এরপর জাঙ্কুক তের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে এলো। কি করছেন কি? হাত ছাড়ুন, গাড়িতে ওঠো। না, আমি রিক্সা দিয়ে যাব। রিক্সাওয়ালা মামা এদিকে আসেন তো। রিক্সাওয়ালা মামা আসলো। আপামনি কই যাইবেন? তে কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক বলল, আরে মামা কোথাও যাবেন, আপনি যান। বউটা আমার সাথে রাগ করেছে, তাই আমার সাথে যেতে চাচ্ছে না। আচ্ছা মামা, একটা ভালো উপদেশ দেন তো, কিভাবে বউয়ের রাগ ভাঙানো যায়? ও এই ব্যাপার, বাসায় নিয়ে একটু বেশি করে আদর যত্ন ভালোবাসা দিও, রাগ পানি হয়ে যাইবে। ওকে মামা। তে চোখরা নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। রিক্সাওয়ালা মামা চলে গেল। গাড়িতে ওঠো। বলছি না আপনার সাথে যাব না, আমি হেঁটেই যাব। তে হাঁটা শুরু করতেই জাঙ্কুক দৌড়ে গিয়ে তেকে কোলে তুলে নিল। তে তো কোল থেকে নামার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে, কিন্তু নামতে পারছে না। নামার জন্য জাঙ্কুকের বুকে কয়েকটা কিল ঘুষিও মারলো, কিন্তু লাভ হলো না। উফ, এত লাফালাফি করছো কেন তুমি? লাফালাফি বন্ধ করো, না হলে কিন্তু নিচে ফেলে দেবো। তে জাঙ্কুকের ধমক খেয়ে চুপ হয়ে গেল আর মনে মনে বলল, কুত্তা শয়তান ডেবি, তোর মুখে কালি মারবো আমি। কথায় কথা শুধু ধমক দেস। কোন দিন যে তোর আমি পিঠে সোজা করে ফেলি আল্লাহই জানে। সারা পথ তেকে কোলে নিয়ে পাশেই জাঙ্কুক একটা বাংলোতে নিয়ে গেল। এটা কোথায়? এটা তোমার শ্বশুরের ছেলের বাংলো সুইটার। শ্বশুরের ছেলের বাংলো। যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার অর্ডার করছি। তে কিছু না বলে ফ্রেশ হয়ে মুখ ভার করে বসে আছে। কি হলো, আমার বউটা মুখ এমন বাংলার প্যাচের মতন করে রেখেছে কেন? আমার মুখ আমি যেমন ইচ্ছে তেমন রাখবো, তাতে আপনার কি? আমারই তো সব। আমার বউ মুখ ভার করে বসে থাকবে আর আমি তার জামাই হয়ে কিছু করব না, তা কি করে হয়? 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার। ঢং ঢং দেখে আর বাঁচি না, গা জ্বলে যায়। একটু জ্বলুক না, সমস্যা কি? তারপর কথা বলতে বলতে তাদের খাবার চলে আসলো। তে গিয়ে খাবার প্লেটে সার্ভ করলো। এই আসুন, খেয়ে আমাকে উদ্ধার করবেন। বলছি কি বউ, খাইয়ে দাও না। পারবো না আমি। ওকে। জাঙ্কুক বেডের এক কোনায় গিয়ে শুয়ে পড়লো। খাবেন না আপনি? না, ক্ষুধা নেই। ঢং না করে জলদি খেতে আসুন। খাবো না। বুঝেছি, যা করার আমারই করতে হবে। তারপর তে জাঙ্কুকের কাছে এসে ওকে জোর করে টেনে তুলে খাইয়ে দেয়। জাঙ্কুকও চুপচাপ লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেয়। তারপর আবার শুয়ে পড়ে। তে খেয়ে সব গুছিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়বে। তুমি ওখানে কেন? আমি এখানেই ঘুমাবো। কেন? আপনার সাথে শুলে আমার ঘুম আসে না। না হলো ঘুম, যেই থাকবা তাও আমার কাছেই শুতে হবে। না, আমি শুবো না আপনার কাছে। আমি উঠলে কিন্তু খবর আছে। কিসের কথা কি ভুলে গেছো? হ্যাঁ, এখন আমি কাছে গেলে শুধু কিস না, আরো কিছু ফ্রি দেবো সুইটহার্ট। এই সবসময় কি মাথায় ঘুরে এসব? হ্যাঁ, তুমি কি আসবা নাকি আমি আসবো? এই না না না, আমি আসছি তো। তারপর তে এসে জাঙ্কুকের পাশে শুলো, কিন্তু অনেকটা দূরে। তখন জাঙ্কুক হ্যাচকা টানে তার কাছে নিয়ে আসলো তেকে আর শক্ত করে জড়িয়ে ধরলো। আদর করো। মানে মানে কি? হ্যাঁ, আদর লাগবে আমার। তো আমি কি করব? থাক, তোমার কিছু করা লাগবে না, আমিই করছি। তারপর জাঙ্কুক থেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁট দুটো নিজের করে নিল। জাঙ্কুক পাগলের মতো ঠোঁট দুটোর উপর ঝাঁপিয়ে পড়লো। এক প্রকার ভালোবাসার অত্যাচার করছে ও তের ঠোঁটের উপরে। 10 মিনিট হয়ে গেছে, জাঙ্কুকের ছাড়ার কোনো নামগন্ধই নেই। তাই দেখে তে ছটফট করতে শুরু করে, কিন্তু জাঙ্কুককে ছাড়াতে পারছে না। তারপর জোরে জাঙ্কুকের ঠোঁটে কামড় দিয়ে রক্ত বের করে ফেলে। তাতেও যেন জাঙ্কুকের কোনো ভ্রুক্ষেপ নেই এখন। জাঙ্কুক তো এখন শুধু তার নেশায় মাতাল হয়ে গেছে। তের নেশায় ডুব দিল জাঙ্কুক। সকালে তের ঘুম ভাঙতেই দেখে ও জাঙ্কুকের নগ্ন বুকের সাথে মিশে আছে। কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। কাল রাতে কামড়ে জাঙ্কুকের ঠোঁট ফুলে রক্ত জমাট বেঁধে আছে। এটা দেখে তের কেমন যেন খারাপ লাগলো। না চাইতে ওর হাত জাঙ্কুকের ঠোঁট ছুঁয়ে গেল। তারপর তে উঠতে গেলে জাঙ্কুক ওর হাত ধরে টেনে ওর বুকের সাথে মিশিয়ে নেয়। আপনি জেগে আছেন? হ্যাঁ, আমি জেগে আছি। এই ছাড়ুন, অফিসে যেতে হবে, দেরি হয়ে যাবে তো। আপনিও উঠে রেডি হয়ে নিন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন ম্যাডাম, অফিসটা আপনার পরের। হ্যাঁ জানি, ছাড়ুন এখন। হ্যাঁ, ছেড়েই তো দেব। আগে একটা
তারপর ছেড়ে দেব। জাঙ্কুক ছাড়ুন বলছি। বারে, আমি কখন বললাম যে ছাড়বো না? তুমি আমাকে দাও, আমি ছেড়ে দিচ্ছি। না, আমি ওসব দিতে পারবো না, ছাড়ুন প্লিজ। ওকে, তাহলে আমি নিজেই নিয়ে নিচ্ছি। যেই কথা সেই কাজ, সাথে সাথে তের ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। তে জাঙ্কুকের বুকে খামচি দিয়ে ধরলো, কিন্তু জাঙ্কুকের তার দিকে কোনো খেয়ালই নেই। ও তো তের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। 5 মিনিট পর ছেড়ে দিতেই তে দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায়, কিন্তু জাঙ্কুক শুয়েই রইল। টাইম স্কিপ। তে ওয়াশরুম থেকে বের হয়ে বলে, এই আপনি উঠেন নাই কেন এখনো? অফিসে যাবেন না? উঠছি। তারপর জাঙ্কুক উঠে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তে রুমে নেই। নিচে গিয়ে দেখে রান্নাঘরে ময়দা মাখছে, আর ওর মুখে ময়দা লেগে আছে। তা দেখে জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে তেকে দেখছে আর হাসছে। কি হলো, হাসছেন কেন? না, এমনি। এই সত্যি করে বলুন তো, কি হয়েছে, হাসছেন কেন? তোমার মুখে ময়দা লেগে আছে। এটা বলে তেকে জড়িয়ে ধরলো পিছন থেকে। এই বউ, কি হয়েছে, এত বউ বউ করেন কেন? হ্যাঁ, সবসময় খালি বউ বউ। আমার বউ আমার ইচ্ছা। কি হয়েছে বলেন? আমার না খুব পাচ্ছে। কি পাচ্ছে? আরে বুঝো না, ওইটা পাচ্ছে। আচ্ছা তো টয়লেটে যান, এটা নাকি যত সব। ধুর, ওই সব না, আমার আমার খুব ইয়ে পাচ্ছে। কি পাচ্ছে আপনার? হ্যাঁ, আমার না খুব আদর পাচ্ছে। এই আপনি যান তো এখান থেকে, সারা রাত জ্বালিয়েছেন, এখন একটু শান্তিতে নাস্তা বানাতে দেন। যান, আপনি রেডি হন। যাচ্ছি। জাঙ্কুক তের ভাড়া কয়েকটা ঠাস ঠাস কিস করে দৌড় দিল উপরে, তারপর রেডি হয়ে নিচে আসলো, আর দুজনে একসাথে নাস্তা করে অফিসে চলে এলো। যে যার কেবিনে বসে কাজ করতে থাকে। টাইম স্কিপ। দুপুর হয়ে গেছে। তের সাথে জাঙ্কুকের এখন পর্যন্ত আর দেখা হয়নি। জাঙ্কুক ক্যান্টিনে গিয়ে দেখে তে অফিসের একজন কলিগের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে জাঙ্কুকের তো রক্ত মাথায় উঠে যায়, চোখ দিয়ে আগুন বেরোতে থাকে ওর। ও কাছে গিয়ে তের 2 গালে টাস টাস করে থাপ্পড় মেরে দিল। থাপ্পড়ের জোরটা অনেক বেশি ছিল, তাই তে তা সামলাতে না পেরে পড়ে যায়। টেবিলের কোনায় লেগে ওর ঠোঁট কিছুটা কেটেও গেছে। জাঙ্কুকের যেন সেদিকে খেয়ালই নেই, সেদিকে ওর চোখই যাচ্ছে না। জাঙ্কুক চিল্লিয়ে বলতে শুরু করলো, সকাল থেকে তুই আমার সাথে দেখা করিসনি, একবারের জন্য আমার কেবিনে যাসনি, আর এখন তো ভালোই ঢলাঢলি চলছে। আর হেই ইউ, তোর সাহস হয় কি করে আমার বউর সাথে কথা বলা? ছেলেটাকে মারতে মারতে বের করে দিল অফিস থেকে জাঙ্কুক। তারপর ওখান থেকে ওর ক্যাবিনে চলে যায়। ক্যাবিনে বসে আছে মুখে হাত রেখে, রাগ এখনো কমেনি জাঙ্কুকের। হুট করে উঠে গিয়ে দেখে তের ক্যান্টিনে এখনো ঠিক ওখানে বসেই কাঁদছে। কিছু না বলে কোলে তুলে নিল জাঙ্কুক ওকে। কি করছেন কি? হ্যাঁ, ছাড়ুন আমাকে। কি হলো, ছাড়ুন বলছি। আমি আপনার কে? হ্যাঁ, আমাকে কেন কোলে তুলে নিয়েছেন আপনি? তেকে তার কেবিনে এনে তার চেয়ারে বসিয়ে দিল জাঙ্কুক। তারপর দরজা লক করে দিল। তারপর ফার্স্ট এইড বক্স এনে কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। গালে 5 আঙুলের দাগ বসে আছে। আই এম সরি সুইটহার্ট। জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, সুইটহার্ট, কেন বোঝো না তুমি বলো? আমি তোমাকে কারো পাশে সহ্য করতে পারি না, কেন বোঝো না বলো? সরি সুইটহার্ট, আমার মাথা ঠিক ছিল না তোমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখে, তার মধ্যে আবার তোমাকে দেখি না কতক্ষণ। জাঙ্কুক পাগলের মতো চুমু খাচ্ছে তের 2 গালে। কি হলো, কথা বলবেন আমার সাথে? জাঙ্কুক তেকে কোলে নিয়ে জড়িয়ে ধরে বসে রইল, কিন্তু তে কোনো কথাই বলছে না। তারপর হঠাৎ করে বলে ওঠে, ছাড়ুন, আমার কাজ আছে অনেক। কোনো কাজ নেই তোমার, কিচ্ছু করতে হবে না তোমাকে এখন। ছাড়ুন, কাজ আছে আমার। বলে কোল থেকে উঠে চলে গেল তে। জাঙ্কুক আর কিছু বলল না, চুপ করে বসে রইল। টাইম স্কিপ। অফিস শেষে জাঙ্কুক তের কেবিনে গিয়ে দেখে তে নেই। সারা অফিস খুঁজেও পেল না। দারোয়ানকে জিজ্ঞেস করতে দারোয়ান বলল, ম্যাডাম তো অনেক আগেই বেরিয়ে গেছে। জাঙ্কুক আর দেরি না করে গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসেও পায় না ও তেকে। তে তে, ওই তুমি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তেকে কোথাও পেল না।
জাংকুকের মাথায় কাজ করছে না, সে ফ্লোরে বসে চিৎকার করে কাঁদতে শুরু করলো। পরক্ষণে কিছু একটা মনে করে দৌড়ে বাইরে এসে গাড়ি নিয়ে বের হয়ে গেল। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে গিয়ে গাড়ি পার্ক করে। কলিং বেল চাপতেই জাংকুকের শাশুড়ি মা মানে তের আম্মু এসে দরজা খুলে দিল। হ্যাঁ, এটা জাংকুকের শ্বশুর বাড়ি, আর জাংকুক জানে তে এখানে এসেছে। জাংকুক তার শাশুড়ি মাকে সালাম করে দৌড়ে তের রুমে চলে গেল। রুমে ঢুকে দেখে কেউ নেই। ওয়াশরুমের দিকে তাকাতেই দেখে সেটাও খোলা। ব্যালকনিতে গিয়ে দেখে তে চুপটি করে বসে আছে। জাংকুক ওর কাছে গিয়ে তের সামনে নীল ডাউন হয়ে বসে। ফাঁস করে একটা থাপ্পড় মারে তের গালে।